আচ্ছা, মোশন ইন স্ট্রেট লাইন আন্ডারে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর আজকে যেটা করাবো সেটা হচ্ছে ডিনামিক্স এর এক্সারসাইজ সলিউশনটা। ঠিক আছে, তো আমাদের মোশন ইন স্ট্রেট লাইন চলছে হচ্ছে ডিনামিক্স এর মধ্যে। তার মধ্যে আমরা অলরেডি একটা লেকচার দিয়ে দিয়েছি, তো সেখানে কিভাবে আমাদের ফোর্স গুলোকে ট্রিট করতে হবে, রিপালসিভ ফোর্স হলে কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স হলে কি হবে, সেই সংক্রান্ত ঘটনা ঘটনা যা যা বলার আমি বলে দিয়েছি। তো এবার হচ্ছে ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজ ধরে আমি সলিউশন করছি। আগে যে প্রবলেম গুলো আমি করিয়েছি, ঠিক আছে, প্রথম যে কটা লেকচার দিয়েছি তাতে সেখানে কিন্তু ঘোষ চক্রবর্তীর প্রবলেম সলভ করা আছে, এবং পরীক্ষায় যদি আমরা ঠিক করে ফলো করি আমরা ঘোষ চক্রবর্তীর বইয়ের বাইরে একটা প্রবলেমও আসবে না, নট এ সিঙ্গেল প্রবলেম কিন্তু আসবে না ঘোষ চক্রবর্তীর বইয়ের বাইরে থেকে কোনো রকম। ঠিক আছে, মেনলি এক্সারসাইজটাই থেকেই আসবে, কারণ ঘোষ চক্রবর্তীর বইতে খুব একটা অঙ্ক করে দেওয়া থাকে না। তো এক্সারসাইজ যেটা সেটা আমাদের ভালো করে সলভ করতে হবে, এবং এক্সারসাইজেরও আরো আমি করাবো সবই, কিন্তু তাও কিছু কিছু প্রবলেম রয়েছে প্রিসাইজলি একদম পার্টিকুলার সেই প্রবলেম বা সেই ধরনের প্রবলেম গুলোই পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য প্রথম থেকে প্রত্যেক এক্সারসাইজ ধরে ধরে সলভ করছি যতটা সম্ভব। তো শুরু করা যাক। মোশন স্ট্রেট লাইন সংক্রান্ত যে এক্সারসাইজটা রয়েছে ঘোষ চক্রবর্তীর বইয়ে সেটা সলভ করছি। সেটা আমার বই অনুযায়ী আমি জাস্ট পেজ নাম্বারটা একবার বলে রাখছি। পেজ নাম্বারটা হচ্ছে এক্সাম্পল টু 28 পেজ। এক্সাম্পল টু, আমি জাস্ট এখানে লিখে রাখি, এক্সারসাইজ টু, পেজ নম্বর 28। ঠিক আছে, তাহলে আজকের যে ফার্স্ট প্রবলেম এই এক্সারসাইজে সেটা দিয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা, এ পার্টিকেল স্টার্টস উইথ এ ভেলোসিটি ইউ। এ পার্টিকেল স্টার্টস মানে হচ্ছে মোশনটা স্টার্ট করছে, মুভ করা স্টার্ট করছে। সেটা কোথা থেকে স্টার্ট করছে? একটা ইউ ভেলোসিটি নিয়ে স্টার্ট করছে। ইউ ভেলোসিটি নিয়ে স্টার্ট করছে। মুভস আন্ডার এ রেস্ট্রিকশন, রিটার্ডেশন। মুভস আন্ডার এ রিটার্ডেশন। রিটার্ডেশন মিন্স এটাকে বলা হয় মন্দন, অর্থাৎ তার মানে ত্বরণ নয়, ত্বরণের উল্টো মন্দন। অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে কি হয়, বেগটা ক্রমাগত একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মানে ইউনিফর্মলি বাড়তে থাকে, বেগটা বাড়তে থাকে, ক্রমশ ইনক্রিজ করতে থাকে ত্বরণের ক্ষেত্রে। আর মন্দনের ক্ষেত্রে রিটার্ডেশন যখন হয় তখন কিন্তু ভেলোসিটিটা ক্রমশ কমতে থাকবে। ঠিক আছে, কমতে কমতে একটা সময় থেমে যাবে, আর ওটা ক্রমশ বাড়তে থাকবে ভেলোসিটিটা। ঠিক আছে, তো ত্বরণ বা মন্দন যাই বলি না কেন সেটা আমরা ডিনোট করেছি d2x, dt2 দিয়ে d2x dt2, এটা হচ্ছে ত্বরণ বা মন্দনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে, and t denotes for time. Then x এর ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, দিস ইজ আওয়ার অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন যাই বলি না কেন। আর dx dt করলে সেটা হচ্ছে ভেলোসিটি। যেহেতু এখানে রিটার্ডেশন বলেছে তো dx dt এখানে অবভিয়াসলি নেগেটিভ হবে। ঠিক আছে, যদি অ্যাক্সিলারেশন বলতো তাহলে dx dt পজিটিভ নিতাম, যেহেতু রিটার্ডেশন বলছে তো dx dt কে মানে d2x dt2 কে d2x dt2 কে অ্যাজ এ নেগেটিভ কোয়ান্টিটি হিসেবে আমরা নিয়ে নেব। এবার বলছি রিটার্ডেশনটা কিভাবে ডিফাইন করছে। প্রাথমিক যে ভেলোসিটি, ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ। মুভস আন্ডার রিটার্ডেশন ইকুয়াল টু মিউ টাইমস the space described along a straight line. Mu times the space described along a straight line, একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। বলছে শো দ্যাট রিটার্ডেশন মানে একটু আগে বললাম রিটার্ডেশন মানে তার মন্দন হচ্ছে, অর্থাৎ সে ক্রমশ রেস্টের দিকে যাচ্ছে। ঠিক আছে, সে ক্রমশ রেস্টের দিকে যাচ্ছে, আর ত্বরণ মানে সেটা ইনক্রিজ করতে থাকছে। তো রিটার্ডেশন ইকুয়াল টু মিউ, ভেলোসিটিটা ইনক্রিজ করতে থাকছে যখন, তখন সেটা হচ্ছে ত্বরণ হচ্ছে, আর কমতে কমতে যখন জিরো হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে রিটার্ডেশন হচ্ছে। সো দ্যাট ইট পাসেস ওভার এ ডিস্টেন্স, সে এতটা ডিস্টেন্স কভার করবে রেস্টে আসার পরে, মানে রেস্টে আসার আগে পর্যন্ত। রেস্টে আসার আগে পর্যন্ত সে এতটা ডিস্টেন্স কভার করবে, অর্থাৎ এতটা ডিস্টেন্স কভার করে সে থেমে যাবে, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে শুরু করা যাক অঙ্কটা। এখানে আমরা অ্যাকচুয়ালি সেই অর্থে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে আমি দেখাচ্ছি। এখানে যদি অরিজিনটা থাকে, এখানে যদি থাকে অরিজিনটা, আমি ধরলাম সে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে অরিজিনের দিকে।
এখানে ফোর্সের অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নেই, কারণ এখানে আমাদের রিপালসিভ বা অ্যাট্রাকটিভ ফোর্স এই সংক্রান্ত কোনো কথা বলা নেই, সেটা জাস্ট একটা রিটার্ডেশন বলেছে। এখানে শুধুমাত্র যেটা বলেছে সেটা হচ্ছে একটা রিটার্ডেশন, অর্থাৎ তার মন্দন হচ্ছে। এখানে সেই অর্থে কোনো ফোর্সটা অরিজিনের দিকে কাজ করবে না বাইরের দিকে কাজ করবে, রিপালসিভ না অ্যাট্রাকটিভ, সেই ব্যাপারে কিছু বলা নেই। তো বলেছে মিউ টাইমস ইনটু ডিস্টেন্স স্পেস ডেসক্রাইবড অ্যালং এ স্ট্রেট লাইন। স্পেস ডেসক্রাইবড অ্যালং এ স্ট্রেট লাইন মানে হচ্ছে মিউ এক্স। ঠিক আছে, মিউ এক্সটা অ্যাকচুয়ালি আমাদের এরকম জায়গায় একটা কোনো আরবিটারি পজিশনে লেখা উচিত। আরবিটারি পজিশনটা আমি পি নিয়ে নিচ্ছি। তো এখানে থাকছে হচ্ছে মিউ এক্স, এখানে থাকছে হচ্ছে মিউ এক্স। আমি ধরলাম যে মিউ এক্স ও থেকে যাত্রা শুরু করে বা এ থেকে যাত্রা শুরু করে ওতে গিয়ে থেমে যাবে, এরকমও ধরতে পারি। অথবা অথবা আমরা এটাও ভাবতে পারি যে এ থেকে যাত্রা শুরু করেছে, বা এরকম ভাবে যদি ভাবি জিনিসটাকে, যে ও থেকে যাত্রা শুরু করে এই পজিশনে গিয়ে থেমে যাচ্ছে, সেই এই পজিশনের ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে, এবং সেই ডিস্টেন্সটাই যে এটা হবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমি ধরলাম এদিকে এই যাত্রাটা করছে। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে নিই। লেট লেট ও বি দি সেন্টার অফ ফোর্স, ও বি দি অরিজিন লিখি এখানে। যেহেতু ফোর্সের জন্য সেই রাস্তে কিছু বলেনি, তাই আমি আর ঝামেলা বাড়াচ্ছি না, ওটাকে অ্যাজ এ অরিজিন হিসেবে নিয়ে নিচ্ছি। লেট ও বি দি অরিজিন অ্যান্ড পি বি দি পজিশন of the particle at any instant let p be the position of the particle at any instant of time t, where op যে ডিস্টেন্সটা, where op ডিস্টেন্সটা হচ্ছে x। অ্যাকচুয়ালি এটা ডিস্টেন্স যেহেতু বলছে, ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই, জাস্ট লেন্থটা, op লেন্থটা হচ্ছে x, এতটুকু যে লেন্থ সেটা হচ্ছে x। হ্যাঁ। তো আমাকে দেখাতে বলেছে এই যে লেন্থটা, আমি ধরলাম এই পজিশনে এসে থেমে যাবে, এই পজিশনে এসে থেমে যাবে, তো থামার আগে কতটা ডিস্টেন্স সে কভার করবে। থেমে যাচ্ছে মানে ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে ওপি ইকুয়ালস টু এক্স। ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ দিয়ে দিয়েছে, লেট, তো ইউ বি দি ভেলোসিটি বা ইউ বি দি ইনিশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল অ্যাট দি পয়েন্ট ও। যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি বলছি আর পার্টিকেলের যাত্রা শুরু করছে ও থেকে, তাহলে ও ও পজিশনে ভেলোসিটিটা হচ্ছে ইউ, তাহলে ও পজিশনে যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ। আর আমি ধরছি এই পজিশনে এসে থেমে যাচ্ছে, তো এই পজিশনে এসে থেমে যাওয়ার কারণে তাহলে থেমে যাচ্ছে মানে রেস্টে চলে আসার ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে, রেস্টে এসে যাচ্ছে মানে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখি লেট এ বি দি পজিশন বা এ বি দি ফাইনাল পজিশন of the particle, a be the final position of the particle। এখানে গিয়ে পার্টিকেলটা কি হয়ে যাবে, রেস্টে চলে আসবে, পার্টিকেলটা কি হয়ে যাবে না রেস্টে চলে আসবে। at which the particle comes to rest। ওকে,
পি এর ওখানে একটা কথা বলে দিলে ভালো হতো যে পি পজিশনের ভেলোসিটি হচ্ছে ভি। লেট ভি বি দি ভেলোসিটি of the particle at p, অর্থাৎ আরবিটারি যে পজিশনে আরবিটারি ভেলোসিটি সেটা হচ্ছে ভি। ঠিক আছে, এইবার তাহলে দেয়ার ফোর at the point, ও পয়েন্টে কি কি ঘটছে আমি একবার একটু বলে দিই। at the point ও যখন ইনিশিয়াল পয়েন্টটা ছিল ও, তখন সেখানে টাইমটা কাউন্ট করা শুরু করিনি, টাইমটা হচ্ছে 0। এক্সটা কত? এক্সটা হচ্ছে ডিস্টেন্সটাও 0, কারণ 0 ডিস্টেন্স থেকে মেজার করছি। ওতে এক্সটা 0, হুম টাইমের যে কাউন্টিং সেটাও 0। 0 ঠিক আছে, আর আমি ধরে নিচ্ছি যে ও থেকে এতে যখন যাচ্ছে তখন এক্সটা হচ্ছে সামথিং স্মল এ। মনে সেই স্মল এর ভ্যালুটাই আমাদের বার করতে হবে। ঠিক আছে তাহলে এট দি পয়েন্ট ও টি ইকুয়ালস টু 0, এক্স ইকুয়াল টু 0 আর ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ, ইউ কারণ ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে শুরু করেছিল। অ্যান্ড এট দি পয়েন্ট এ, সেখানে টিটা নিজের মতো যা খুশি একটা ধরছি, টিটা নিয়ে আমি আর কিছু আলোচনা করছি না এখানে। এক্স এর ভ্যালুটা আমি ধরে নিচ্ছি এ, অ্যান্ড বিট ভিটা কত? ভিটা হচ্ছে তখন রেস্টে চলে এসেছে, যেহেতু ভিটা 0 হয়ে যাচ্ছে। এইবার আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখতে চাইছি। আমরা এবার ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল লিখতে চাইছি। নাও দি ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেল at any time t is, t সময় পার্টিকেলটার জন্য ইকুয়েশন অফ মোশনটা কি দাঁড়াচ্ছে না d2x dt2, অর্থাৎ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন যাই হোক না কেন সেটা আমরা d2x dt2 দিয়ে ডিনোট করি। d2x dt2, আর যেহেতু সেটা রিটার্ডেশন তাই আমরা নেগেটিভ মিউ এক্স নিচ্ছি, নট পজিটিভ মিউ এক্স। নেগেটিভ মিউ এক্স, মাইনাস সাইনটা কেন নিচ্ছি? নেগেটিভ সাইন is taken, negative sign is taken since the particle moves under retardation, moves under retardation, এই জন্য আমরা নেগেটিভ সাইনটা ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার ইকুয়েশন অফ মোশন। এটাকে সলভ করলেই আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি আমাদের কতটা ডিস্টেন্স কভার করবে, এক্স এর ভ্যালু কতটা হবে রেস্টে আসার আগে পর্যন্ত। কতটা ডিস্টেন্স কভার করে সেটা রেস্টে আসবে, সেটা তো মন্দন হয়েছে, সেটা তো ক্রমশ তার ভেলোসিটি কমতে থাকছে, কমতে কমতে হ্যাঁ যে 0 হয়ে যাচ্ছে, সেই 0টা হবে কখন? কতটা ডিস্টেন্স কভার করার পর সে রেস্টে চলে আসবে, তার ভেলোসিটি সম্পূর্ণভাবে 0 হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের এখানকার বার করার টার্গেট, সেটাই আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে। তো সেটা করার জন্য আমরা নর্মালি যেভাবে করি অঙ্ক সেভাবেই করব। বিভিন্ন ভাবে করা যায়, এটা একটা জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাকে সলভ করার জন্য আমরা বিভিন্ন মেথড জানি। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংক্রান্ত যে মেথড রয়েছে সেখানেও আমরা সেটাও অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে সিএফপিআই মেথড। কিন্তু অত ঝামেলায় আমি না গিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে প্লেন ভাবে কিভাবে করা যায়। দেখ, আমি d2x dt2 এর কি কি ফর্ম জানি, d2x dt2 এটার আচ্ছা কি কি তাহলে ফর্ম জানা যায়? ভি ডিভিডিএক্স করলে বেশি ভালো হতো না? ভি ইন্টু ডিভিডিএক্স টাই বেশি ইউজফুল হয়।
d2x dt2 কে আমরা লিখতে পারি হচ্ছে ddt অফ dx dt লিখতে পারি, হ্যাঁ অর্থাৎ ddt অফ dx dt মানে হচ্ছে v। হ্যাঁ তাহলে এটা একটা ফর্ম হলো। অ্যাক্সিলারেশনকে আমরা কি কিভাবে লিখতে পারি আরেকবার বলে রাখছি, আগে বলা আছে। এটা একটা ফর্ম dv dt, অর্থাৎ ভেলোসিটির ডাইরেক্ট ডেরিভেটিভ করলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাওয়া যেতে পারে বা রিটার্ডেশন পাওয়া যেতে পারে। আবার dv dt কে যদি এইভাবে সাজাই dv dx ইন্টু dx dt, dv dx ইন্টু dx dt। এবার dx dt মানে হচ্ছে x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ v। তাহলে v ইন্টু dv dx, v ইন্টু dv dx। এটা হচ্ছে আরেকটা ফর্ম। আরেকটা ফর্মও আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। আরেকটা ফর্ম আমরা জেনারেট করতেই পারি চাইলে, সেটা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে যদি আমি এরকম ভাবে করি যে d2x d2 মানে হচ্ছে ddx অফ, সরি ddt অফ ddt অফ dx dt যেটা রয়েছে, সেটাকে যদি আমি এরকম ভাবে করি, আম, আগে আমি কটা ফর্ম লিখিয়েছিলাম এরকম ভাবে কটা ফর্ম আমি বলেছিলাম। ছিল আরেকটা ফর্ম করা যায়, সেটা হচ্ছে যদি এখান থেকে ডাইরেক্ট করি, হ্যাঁ, ওটা থেকে না করে এইটা থেকে যদি করি, অ্যাকচুয়ালি এটারই এটা করোলারি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ভি। আমি যদি এরকম ভাবে করি হাফ নিয়ে নিই, তাহলে এখানে কি পাচ্ছি, টু ভি ডিভি ডিভি ডিএক্স, হুম টু ভি ইন্টু ডিভি ডিএক্স। অ্যান্ড এই হুম টু ভি ডিভি ডিএক্স কে কিন্তু আমরা চাইলে এটা লিখতেই পারি হাফ ডিডিএক্স অফ ভি স্কোয়ার স্কোয়ার। এটা করা যেতে পারে। হুম তো আমরা মেন যেটা আমি লিখে দিচ্ছি এখানে, এটা লিখতে পারি। তাহলে এটা আরেকটা ফর্ম। কিন্তু আমাদের সবচেয়ে বেশি যদি ইউজফুল কোনোটা হয়ে থাকে, সেটা হচ্ছে এই ফর্মটা, ডিএক্স ভি ইন্টু ডিভি ডিএক্স। এটা খুব কাজের ফর্ম একটা। তাহলে এখানে লিখে ফেলি d2x dt করে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি v ইন্টু ডিভি ডিএক্স ফর্মে লিখতেই পারি। সবকিছু থেকে কিন্তু একই অ্যান্সার পাবো, সব করে যে কোনো একটা ফর্ম ইউজ করলেই হয়, কিন্তু ভি ইন্টু ডিভি ডিএক্স ইউজ করাটা হচ্ছে বেশি সুবিধাজনক যখন টাইমের কোনো গল্প এখানে নেই। যখন আমাদের ডাইরেক্ট ভেলোসিটি জিরো হলে তখন এক্সট্রা কত হবে সেটা বার করতে চাইছে, মানে এক্স আর ভেলোসিটির মধ্যে সম্পর্ক বার করতে চাইছে, সেখানে ভি আর ডিভি ডিএক্স যেখানে টাইম নেই, সেই ব্যাপারটা কিন্তু বেশি কাজে দেবে। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ভি ডিভি ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, মাইনাস মিউ এক্স ডিএক্স। বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের লিমিটটা শুরু হয়েছিল হচ্ছে ভি এর ভ্যালুটা, সেটা ভি ইকুয়ালস টু ইউ থেকে শুরু হয়েছিল ইনিশিয়ালি, যখন ভিটা ও ও পজিশনে ভিটা কত ছিল, ইউ। আমরা এই যে ইন্টিগ্রেশনটা করছি সেটা কিন্তু আমরা দুটো ভাবে করতে পারি, ডেফিনাইট ভাবে করতে পারি, ইনডেফিনাইট ভাবেও করতে পারি। ডেফিনাইট ভাবে করলে একটু খাটনি বাড়বে, সোজা অঙ্কে ডেফিনাইট মানে সরি ডেফিনাইট ভাবে করলে এখানে সহজ হয়ে যাবে। ঠিক আছে, যদি যে অঙ্কগুলো সোজা আছে, ইকুয়েশন অফ মোশন সোজা সহজ ছোটখাটো অঙ্ক, সেখানে ডেফিনাইট করাটাই বেটার। আর বড় বড় যে অঙ্কগুলো রয়েছে সেখানে আমরা ইনডেফিনাইট করে কনস্ট্যান্টের ভ্যালু বার করবো। আর ডেফিনাইট করলে কোনো কনস্ট্যান্ট টনস্ট্যান্ট আসবে না। ঠিক আছে। স্কুলে যা করেছি তাই তো হুম। তাহলে ও পজিশনে ভেলোসিটিটা হচ্ছে ইউ, সেখানে এক্স এর ভ্যালু জিরো ছিল ইনিশিয়ালি ও হ্যাঁ পজিশনে, উপরে লিখেও দিয়েছি যদিও। আর যখন রেস্ট আসছে তখন জিরো, আর এটা এক্স হবে এর ভ্যালু তখন আমি এ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইবার আমাদের ইন্টিগ্রেশন করব, সলভ করব, অ্যান্সার পেয়ে যাব। এটা বার করাটাই হচ্ছে আমাদের কাজ, এই যে এটা রয়েছে উপরে সেটাকেই হচ্ছে আমাদের এখানে ফাইন্ড করতে হবে। শুরু করা যাক।
এখানে হয়ে গেল একটা ভি স্কোয়ার বাই 2 0 থেকে মানে ইউ থেকে 0, ঠিক আছে, নিচে ইউ কিন্তু সবসময় যে 0 থেকেই লিমিট হবে এরকম কোনো কথা নেই। এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এটা আবার 0 থেকে a। তো এটা কত হচ্ছে, 0 হচ্ছে 0 বসালে, হ্যাঁ মাইনাস ইউ বসালে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2, এটা হচ্ছে মিউ এ স্কোয়ার বাই 2 মাইনাস 0 আসছে, হ্যাঁ মানে আলটিমেটলি এটা হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই 2 আর এটা হচ্ছে মাইনাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার বাই মিউ। তা 2 2 কেটে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাসও কেটে গেল, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই মিউ। ইউ স্কোয়ার বাই মিউ, তাহলে এটা কত হবে, তাহলে এটা এখানে কত হচ্ছে, এটা তাহলে রুট করে দিলে পেয়ে যাবো, এবং পজিটিভ স্কোয়ার রুটই নিচ্ছি আমি কনসিয়াসলি, এখানে পজিটিভ স্কোয়ার রুটই নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এ ডিস্টেন্সের কথাটাকে আমি এখানে বলেছি, এ ডিস্টেন্সের কথাটা না বলে দিই, হোয়ার এইখানটা যেখানে ক্যাপিটাল এর কথা বলেছি সেখানটা বলে দিই, হোয়ার ও এ ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ ডিস্টেন্স। ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু মিউ স্কোয়ার বাই মানে ইউ স্কোয়ার বাই মিউ, তাহলে ইকুয়ালস টু হচ্ছে অবশ্যই পজিটিভ স্কোয়ার রুট অফ ইউ ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই মিউ, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই মিউ, দ্যাট ইজ ইউ ইউ বাই বাই রুট মিউ। অবশ্যই পজিটিভই হবে, কারণ কতটা ডিস্টেন্স কভার করার পর সে কি হয়েছে, 0-তে এসছে, তা কতটা ডিস্টেন্স কভার করছে বলছে সেটা কোনোদিনও নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না, কারণ যাত্রা শুরু করেছিল এক জায়গা থেকে, নেগেটিভ ডিস্টেন্স আবার কি করে হবে তাহলে। তো কোনোদিনও নেগেটিভ হতে পারে না। হুম। একটা ডিস্টেন্স থেকে যাত্রা শুরু করে কিছু দূর গিয়ে সে থেমে গেল, এই যে কিছু দূর যাচ্ছে কিছুটা তো ডিস্টেন্স সে কভার করলো, হুম এই যে ডিস্টেন্স কভার করলো সেটা অবশ্যই পজিটিভ ডিস্টেন্স কভার করলো, ঠিক আছে। হুম তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে দেয়ার ফোর এটা লিখতে পারি, দেয়ার ফোর দি পার্টিকেল দেয়ার ফোর দি পার্টিকেল, যেটা কোয়েশ্চেনে রয়েছে, passes over a distance passes over a distance u by root mu, এই টাইপের অঙ্কগুলো আমি করাচ্ছি কারণ যেহেতু শর্ট কোয়েশ্চেনের ব্যাপার রয়েছে, শর্ট কোয়েশ্চেন এই টাইপের অঙ্ক দেবে। ওভার এ ডিস্টেন্স u by root mu before it comes to rest, রেস্টে আমাদের আসার আগে এই ডিস্টেন্সটা কভার করবো। হ্যাঁ বল। আমাদের তো শর্ট কোশ্চেন নেই। শর্ট কোয়েশ্চেন নেই, শর্ট কোয়েশ্চেন মানে এমসিকিউ না, এমসিকিউ তো নেই এখন। যাই জানি না এখনো কোশ্চেন প্যাটার্নটা আদি স্যার বললেন পেয়েছেন, উনি পাঠিয়ে দেওয়ার কথা। হুম, তো ঠিক উনি আছে, আমি বললেন দেখছি। স্ট্যাটিক আর ডিনামিক্স শর্ট কোয়েশ্চেন করে। থাকুক বা না থাকুক আমাদের এগুলো করতে হয় মোটামুটি, ধর 3-4 নম্বরে যদি কখনো দেয়, মানে ভাগ করে যদি দেয় কখনো কোয়েশ্চেন, সেক্ষেত্রেও হবে, আর তাছাড়া প্র্যাকটিসের জন্য তো করতেই হচ্ছে। শর্ট কোয়েশ্চেন থাকবে কি না থাকবে সেটা কোয়েশ্চেন প্যাটার্ন দিলে তবে বোঝা যাবে। হ্যাঁ কিন্তু স্যার যেটা বললেন আজকে যে স্ট্যাটিক আর ডিনামিক্স আলাদা পোর্শন করলেও গ্রুপে গ্রুপ ডি ওদের একসাথেই কোশ্চেন আসবে। হ্যাঁ, কোয়েশ্চেন তো একসাথেই যাবে, কোয়েশ্চেনটা একসাথেই করবো। এই হচ্ছে টোটাল অঙ্কটা। ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসি এবার। বলছে কোশ্চেন গুলো পাঠিয়ে দিলে ভালো হয়, অনেক বড় বড় কোশ্চেন। কোয়েশ্চেন গুলো এখন লেখার দরকার নেই, কোয়েশ্চেন গুলো আমি সেন্ড করে দেবো,
মানে টোটাল পিডিএফটাই দিয়ে দেবো, পিডিএফ থেকে লিখে ঠিক নেওয়া আছে। যাবে। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ফ্রম এ ফিক্সড পয়েন্ট। একটা পার্টিকেল একটা ফিক্সড পয়েন্ট থেকে, ফিক্সড পয়েন্ট ও থেকে, অর্থাৎ সেন্টার অফ ফোর্স যেটাকে বলছি আমরা, বা অরিজিন বলছি বা বেস পয়েন্ট বলছি, যেটাই বলি না কেন, সেটা সেখান থেকে যাত্রা শুরু করছে, বা রেফারেন্স পয়েন্ট অনেক কিছু বলা যায় ওটাকে, উইথ এ ভেলোসিটি ভি, ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে কিন্তু যাত্রা শুরু করছে ফিক্সড পয়েন্ট ও থেকে, আন্ডার এ ফোর্স হুইচ প্রডিউসেস এ অ্যাক্সিলারেশন মিউ এক্স। আগের অঙ্কটার উল্টো, আগের অঙ্কটাতে বলেছিল রিটার্ডেশন, অ্যাক্সিলারেশনের বদলে রিটার্ডেশন বলেছিল, তাই আমরা মাইনাস মিউ এক্স ধরেছি, আর এখানে অ্যাক্সিলারেশন দিয়েছে, সেটা হচ্ছে মিউ এক্স। Correct. আর এক্স ইজ ইটস ডিস্টেন্স ফ্রম ও, ও পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স। হুম। ফাইন্ড ডিস্টেন্স মুভড ইন টাইম টি, টি সময় সে কতটা ডিস্টেন্স মুভ কভার করছে। যেহেতু এখানে অ্যাক্সিলারেশন কতটা মেনশন করে দিয়েছে, ফলে এখানে কিন্তু মানে জিরো হয়ে যাওয়ার ব্যাপার নেই, ভেলোসিটি জিরো হয়ে যাওয়ার কোনো কথা নেই, ভেলোসিটি ক্রমশ বাড়তেই থাকবে যত ডিস্টেন্স কভার করতে থাকবে। ঠিক আছে, তো ফাইন্ড দ্য ডিস্টেন্স মুভড ইন টাইম টি, ওই জন্য টি সময় সে কতটা ডিস্টেন্স কভার করবে সেটা জিজ্ঞাসা করেছে। আগের অঙ্কটাই বলেছিল যে জিরো ডিস্টেন্স মানে জিরো ভেলোসিটি হয়ে যাবে তখন কতটা ডিস্টেন্স কভার করবে, আর এখানে একটা আরবিটারি একটা টি সময় সে কতটা ডিস্টেন্স কভার করবে সেটা জিজ্ঞাসা করেছে। এবার বলছে ফাইন্ড অলসো দি টাইম টেকেন, এবার টাইমটা চাইছে, টাইমের উপর বেশি গুরুত্ব দিয়েছে, আগের অঙ্কটা টাইম কিন্তু নির্ণয় করতে হয়নি। ঠিক আছে, আগের অঙ্কটা তো চাইলে কিন্তু আমরা টাইম নির্ণয় করতে পারতাম, টাইম হুম। কিন্তু আগের অঙ্কটাতে আমরা বার করতে পারতাম যে কত সময় সে জিরো হয়ে যাবে, কতটা ডিস্টেন্স কভার করার পর যেমন রেস্টে আসছে সেটা বার করছি, কত সময় পর রেস্টে আসবে সেটাও কিন্তু আমরা চাইলে বার করতে পারতাম আগের অঙ্কটাতে। হ্যাঁ, ঠিক আছে, তা চাইছে আর করিনি। ডিএক্স মানে ডিএক্স টু ডিএক্স ডিটি টু যে ইকুয়েশনটা ফার্স্টে আমরা নিয়েছিলাম ওটা দিয়ে করলে বেশি সুবিধা হবে। হ্যাঁ, তখন আবার যেহেতু টাইমের চাইলে, তখন টাইম চাইলে প্রথমটা দিয়ে করাটাই বেটার। আচ্ছা, তো এখানে বলেছে যেটা, a particle moves in a straight line from a fixed point O with a velocity capital V under a force which produces an acceleration mu x, which produces an acceleration mu x। তার মানে এখানে আমরা যদি ছবিটার দিকে খেয়াল করি, ছবিটা হবে এরকম, এখানে আমাদের যে বেস পয়েন্ট, সেই পয়েন্টে রয়েছে ধরলাম এখানে, যেটাকে সেন্টার অফ ফোর্স বলে থাকি, সেটা হচ্ছে ও, এই ও এক্স বরাবর পার্টিকেলটা মুভ করছে। ঠিক আছে, এই ও এক্স এর উপর কোন একটা পয়েন্টে পি পয়েন্ট রয়েছে, যেখানে ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স, পার্টিকেলটা ডিস্টেন্সটা কত সেখানে, সেখানে ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ঠিক আছে, এই ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এখন সুন্দর করে ছবি আঁকবো আমরা জিনিসগুলোতে, তাহলে ভালো লাগে, ডিনামিক্স এর মধ্যে যে ছবি না এঁকে করলে এরকম যেন লাগে। তো সব চ্যাপ্টারে ছবি আঁকতে হয় না। এইখানে অ্যাক্সেলারেশনটা মিউ এক্স, যেহেতু অরিজিন থেকে ফিক্সড পয়েন্ট ও থেকে আমাদের বেরিয়ে আসছে, এটাই হচ্ছে মিউ এক্স ডিস্টেন্সটা, তার মানে মিউ এক্স ফোর্সটা সেটার কাজ করছে হচ্ছে বাইরের দিকে, ও থেকে অ্যাওয়ে ফ্রম দি ও, তাই ও থেকে যাত্রা শুরু করে বাইরের দিকে যাচ্ছে, এক্স এর দিকে মুভ করছে। এইবার এবার কি আছে বলেছে, ভি ভেলোসিটি নিয়ে, অর্থাৎ ও পজিশনে যে ভিটা, স্মল ভিটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল ভি, ভি ইনিশিয়াল ভেলোসিটি produces an acceleration mu x where x it is distance from o, x টা ও থেকে ডিস্টেন্স পি এর। হুম। ফাইন্ড দি ডিস্টেন্স মুভড ইন টাইম টি, অর্থাৎ টি সময় পার্টিকেলটা পি পজিশনে আছে, সেই টি সময় কতটা ডিস্টেন্স সে কভার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে বলছে না, টিটার কথা, টিটাকে আবার অন্যভাবে এখানে মিন করছে। ফাইন্ড দি ডিস্টেন্স মুভড ইন টাইম টি, টি সময় কতটা ডিস্টেন্স কভার করছে। এটাকে টি1 ধরে নি তাহলে টিটাকে এমনি বলতে পারবো। হুম, কারণ এটাকে যদি আমি টি বলি, এটাকে যদি আমি টি বলি, তাহলে এক্স এর ভ্যালুটা বার করতে বলছে। হ্যাঁ। ঠিক আছে, সেটা আমি দেখছি পরে, ইকুয়েশন অফ মোশন লিখবো তখন। ফাইন্ড অলসো দি টাইম টেকেন ফর দি ভেলোসিটি টু বি ইনক্রিজ টু টু ভি, অর্থাৎ ভি ভেলোসিটি থেকে টু ভি ভেলোসিটি যখন হবেই, তার জন্য কতটা টাইম কতটা লাগবে? টাইম লাগবে। এই প্রবলেমটা কিন্তু ভালো আছে, ঠিক আছে, আগেরটার থেকে। আগেরটা তো ইজিলি বেরিয়ে গেছে। এখানে আমরা কি করবো দেখ,
এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয় অঙ্কটা। তাহলে এখানে লিখে নিই প্রথমে, লেট ও বি দি ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট বলতে পারি, অথবা সেটাকে অরিজিন বলতে পারি, অথবা সেটাকে সেন্টার অফ ফোর্স বলতে পারি, অথবা সেটাকে রেফারেন্স পয়েন্ট বলতে পারি, মানে যেখান থেকে সবকিছু মেজার করা হচ্ছে ডিস্টেন্সটা। অ্যান্ড যে ওএক্স টা রয়েছে, ওএক্স টা হচ্ছে এই যে ওএক্স টা যে বরাবর হুম। পার্টিকেলটা মুভ করছে, অর্থাৎ লাইন অফ মোশন। অ্যান্ড ওএক্স ইজ দি, ওএক্স এর কথাটা আগের অঙ্কেও বলা যেত, ওএক্স ইজ দি লাইন অফ মোশন। লেট E be the position of the particle E be the position of the particle on the line of motion অর্থাৎ ইটা হচ্ছে পার্টিকেলটার পজিশন কোথায়, না লাইন অফ মোশনের উপর, কখন, at any instant of time t, at any instant at any instant of time t। এবং ধরে নিচ্ছি লেট পি পয়েন্টের যে ভেলোসিটিটা, লেট ভি বি দি পজিশন, ভি বি দি ভেলোসিটি, স্মল ভি বি দি ভেলোসিটি of the particle at the point p। পি পয়েন্টে পার্টিকেলটার যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি। তাহলে প্রথমে যে প্যারাটাতে সেখানে আমি বলেছি হচ্ছে যা যা লেগেছে, মানে অরিজিন এবং বেসিক যে হাইপোথিসিসটা, অরিজিন এবং ইনিশিয়াল লাইন সম্পর্কে বলেছি। তারপরে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট আমি বললাম হচ্ছে পি পয়েন্ট, অর্থাৎ এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি সেখানে কি কি ঘটনা ঘটেছে। আচ্ছা, পি পয়েন্টে ভেলোসিটিটা ভি না ও পয়েন্টে ভেলোসিটিটা ভি? না, এখানে ব্যাপারটা আলাদা, এখানে আমি স্মল ভি বলেছি, আর ও পয়েন্টে ভেলোসিটি ক্যাপিটাল ভি কোয়েশ্চেনে বলা আছে। ঠিক আছে। ঠিক আছে, আর এখানে ইনস্ট্যান্ট অফ টাইম টি, এখানে ওপি ডিস্টেন্সটা লিখে দিই, ওপি ইকুয়ালস টু কিন্তু এক্স, ওপি ডিস্টেন্সটা কিন্তু এখানে এক্স। তাহলে কি সম্পর্কে সব কথা বলা হয়ে গেল। এইবার আমি ধরে নিচ্ছি এ পজিশনের কথা, এই পজিশনে ধরছি ভেলোসিটিটা ডবল হয়ে যাবে, এই পজিশনে ভেলোসিটিটা ধরলাম ডবল হবে, কার ডবল হবে, না ক্যাপিটাল ভি এর ডবল হবে। ঠিক আছে, তাহলে এখানে এইটুখানি কথা লিখে রাখুন, হিয়ার at the point ও পয়েন্টে কি কি ঘটনা ঘটেছে, ও পয়েন্টে যেটা ঘটেছে সেটা হচ্ছে ডিস্টেন্সটা জিরো, তখন হুম। টাইমের কাউন্টিংটা তখন জিরো, ডিস্টেন্সটা তখন জিরো, আর যে ভেলোসিটিটা স্মল ভিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল ভি, ভেলোসিটিটা হচ্ছে ক্যাপিটাল ভি। এইবার আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো, এইবার লিখবো হচ্ছে ইকুয়েশন অফ মোশন। The equation of motion
of the particle at any time t is the equation of motion of the particle at any time t is t সময় পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন কি হবে, t সময় পার্টিকেলটার জন্য ইকুয়েশন অফ মোশনটা কি হবে, সেটা হচ্ছে ওই ইকুয়েশনটা যে d2x dt2 d2x dt2 is equals to mu x, এখানে পজিটিভ সাইন নিলাম বিকজ অ্যাক্সিলারেশন বলা আছে, রিটার্ডেশন আগেরটার মতো বললে নেগেটিভ সাইন নিতাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ইকুয়েশন অফ মোশন, এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এখানে আমরা ভি ইন্টু ডিভিডিএক্স করে করতে পারি অঙ্কটাকে, প্রাথমিকভাবে ভি ইন্টু ডিভিডিএক্স করে করতে পারি। আমার এখানে ডেফিনাইট ইন্টিগ্রালের ঝামেলায় যাব না। তাহলে ভি ইন্টু ডিভিডিএক্স, এটাকে আমরা ভি ইন্টু ডিভিডিএক্স লিখতে পারি, সেটা হচ্ছে মিউ এক্স। এবার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, ভি ডিভি ইকুয়ালস টু মিউ ইন্টু এক্স ডিএক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই টু, এটা মিউটা মিউ থাকবে ইন্টু এক্স স্কোয়ার বাই টু, প্লাস আমি ধরলাম কোন একটা সি ওয়ান বাই টু, তাহলে টুটা পুরো ক্যান্সেল করে দেওয়া যাবে, টুটা কিন্তু তাহলে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া যাবে। তাহলে এবার where c1 is an arbitrary constant, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন ছাড়া আর কিছুই না এটা, ঠিক আছে। আরবিটারি কনস্ট্যান্ট হয়েছে। তো আরবিটারি কনস্ট্যান্ট যদি হয়, এইবার আমরা কি করব, কনস্ট্যান্টের ভ্যালু বার করে নেব। কিভাবে বার করব না, ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে কনস্ট্যান্টের ভ্যালু আমরা বার করে নেব। কোথা থেকে বার করব, এই ইকুয়েশনটা থেকে বার করব। এটাকে বার করার আগে টুটা কেটেই দিই, তাহলে সুবিধা হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু পড়ে থাকবে হচ্ছে মিউ এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান। এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। এই 1 নম্বর ইকুয়েশনটা থেকে আমরা কি করব, সি ওয়ান এর ভ্যালুটা বার করব ইউজিং ইনিশিয়াল কন্ডিশন। তাহলে ইনিশিয়ালি কি হচ্ছে, ইনিশিয়ালি at t equals at the point o, যদি উপরে লিখে দিয়েছি at the point o, সেখানে কি কি ঘটনা ঘটবে, সেখানে t টা হচ্ছে 0, যদিও কাজে লাগছে না এখানে, এখানে কোনো t নেই এক্সপ্রেশনে, x টা হচ্ছে 0 এন্ড v টা হচ্ছে ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভি দেওয়াতেই গন্ডগোল। গন্ডগোল মিন্স যদি রেস থেকে যাত্রা শুরু করতো তাহলে অঙ্কটা সোজা হতে পারতো, ক্যালকুলেশনটা ছোট হতো এর পরের যে ক্যালকুলেশনটা। যেহেতু ক্যাপিটাল ভি দিয়েছে তাই ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যেতে পারে। therefore from 1, 1 নম্বর ইকুয়েশনে বসালে কি হচ্ছে, ভি ভি স্কোয়ার মানে তাহলে ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউটা মিউ থাকছে, এক্সটা হচ্ছে 0 প্লাস সি ওয়ান, তার মানে সি ওয়ান ইকুয়ালস টু কিন্তু তাহলে এখানে ক্যাপিটাল ভি স্কোয়ার আসছে। তাহলে therefore 1 becomes, তাহলে 1টা কি আসছে, ক্যাপিটাল ভি মানে স্মল ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কোয়ার, তাই তো। তাহলে আমাকে বার করতে হবে হচ্ছে এক্সটা, তাহলে স্মল ভি স্কোয়ার ইকুয়ালস টু এরকম টাইপের আসছে। তাহলে শুধু ভিটা কি আসছে, শুধু ভিটা তাহলে রুট হবে এবং সেটা অবশ্যই পজিটিভ স্কোয়ার রুট আসবে,
কিরকম স্কোয়ার রুট আসবে? অবশ্যই পজিটিভ। পজিটিভ স্কোয়ার রুট আসবে, বিকজ এখানে অ্যাক্সিলারেশন হয়েছে এবং তাছাড়াও এখানে কিন্তু অরিজিন থেকে কিন্তু ক্রমশ ডিস্টেন্সটা বাড়ছে, অরিজিন থেকে কিন্তু ক্রমশ ডিস্টেন্সটা পাচ্ছে। ইনক্রিজ করছে। অ্যাক্সিলারেশনের থেকে বড় কথা এখানে অরিজিন থেকে ক্রমশ ডিস্টেন্সটা ইনক্রিজ করছে, তাই কিন্তু ভেলোসিটিটা পজিটিভ। ঠিক আছে, তাহলে পাশে লিখে দেবো পজিটিভ সাইন is taken since x increases with t, টা কিন্তু যত বাড়ছে x টাও তত বাড়ছে, কারণ এদিকে যত যাচ্ছে তত টাইমটাও বাড়ছে এবং অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটাও কিন্তু ক্রমশ ইনক্রিজ করছে, তাই ভেলোসিটিটা কিন্তু এখানে পজিটিভ নেবো। রুট করার সময় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, পজিটিভ নেবো না নেগেটিভ নেবো, যে কোনো একটা নিলে কিন্তু হবে না, যে কোনো একটা নিলে কিন্তু হয় না, বা শুধু পজিটিভ নিলেও সবসময় হয় না। ঠিক আছে, নেগেটিভ নিতেই বরঞ্চ নেগেটিভই বেশি নিতে হয় এক্ষেত্রে, কারণ ফোর্স গুলো এখানে যে সমস্ত এই চ্যাপ্টারে ফোর্স গুলো বলা আছে তার 90% কেসে ফোর্স গুলো অ্যাট্রাকটিভ ফোর্স আকারে দেওয়া থাকে। আমরা অঙ্কগুলো করলেই বুঝতে পারবো অ্যাট্রাকটিভ ফোর্স দেওয়া থাকে। আর অ্যাট্রাকটিভ ফোর্স মানে কিন্তু একটা ডিস্টেন্স থেকে সে কোনো অরিজিনের দিকে বা সেন্টার অফ ফোর্সের দিকে বা ফিক্সড পয়েন্টের দিকে মুভ করছে। অর্থাৎ যত টাইম বাড়ছে, যত এদিকে যদি অরিজিনের দিকে মুভ করে তাহলে যত টাইম বাড়ছে তত কিন্তু অরিজিনের দিকে যাচ্ছে, অর্থাৎ অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে। তো রেফারেন্স পয়েন্ট বা অরিজিন থেকে যেহেতু ডিস্টেন্স কমতে থাকছে টাইমের সাপেক্ষে, টাইম বাড়ার সাথে সাথে, তার মানে সেক্ষেত্রে কিন্তু আমরা ভেলোসিটি করার সময় রুট করতে হলে নেগেটিভ নিয়ে করতে হবে, এবং সেই ব্যাপারটাই বেশি আসে। কারণ আমাদের রিপালসিভ ফোর্সের অঙ্ক খুবই কম থাকে, অ্যাট্রাকটিভ ফোর্সই যা থাকার থাকে। তো ভি ইকুয়ালস টু রুট ওভার দিস, ভি মানে আবার ডিএক্স ডিটি, ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে এখানে ডিএক্স, এখানে পুরো এক্সপ্রেশনটা ডিএক্স দিয়ে মানে এক্স দিয়ে রয়েছে, তাহলে ডিএক্স এর নিচে চলে আসবে। ডিএক্স এর নিচে কি আসছে তাহলে? মিউ এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর এখানে ডিটি পড়ে থাকছে শুধু। এবার বোথ সাইড কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? ডিএক্স ডিভাইডেড বাই এই যে মিউ এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার রয়েছে, আমি যদি এক্স স্কোয়ারটাকে সিম্পল রাখি তাতে কিন্তু আমার সুবিধা হবে। অর্থাৎ আমি যদি এরকম ভাবে রাখি ভি স্কোয়ার বাই মিউ প্লাস এক্স স্কোয়ার, তাতে করে কিন্তু আমি কি করলাম, মিউটাকে কিন্তু বাইরে কমন নিলাম, তো সেই কমনটা কিভাবে যাবে? রুট মিউ করে যাবে। ইকুয়ালস টু এদিকে থাকছে হচ্ছে ইন্টিগ্রেশন ডিটি, তাহলে 1/√μ। আমরা চাইলে 1/√μটাকে ওদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই কত আসছে? তাহলে দিস ইকুয়ালস টু √μ ডিটি। এবার ইন্টিগ্রেশন করে দেবো, এবার জাস্ট ইন্টিগ্রেশন করব। এটা কিরকম ফর্মুলা দাঁড়াচ্ছে? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইপের ফর্মুলা দাঁড়াচ্ছে, এটাকে আমরা একটু এইভাবে লিখি, সুবিধা হবে। আমি চাইছি একদম যেন ভুল না হয়, তাতে একটু বেশি লিখতে হলে লিখবো, কিন্তু ভুল যেন না হয়। v/√μ হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা কি ছিল? সিম্পল একটা ফর্মুলা ছিল, এটা হচ্ছে লগ দিয়েছিল dx বাই √x স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো মনে হচ্ছে কি এক্স প্লাস
log of x plus root over x square plus a square. এটা ছিল হচ্ছে লগ মড এক্স প্লাস ভিতরে যেটা নিচে যেটা আছে। হ্যাঁ, root over x square plus। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু এখন কাজে লাগবে। তো সেই রেসপেক্টে এটা হচ্ছে আমার কাছে লগ মড এক্স প্লাস রুট ওভার, তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার বাই মিউ প্লাস এক্স স্কোয়ার, এখানে কি আসছে রুট মিউ, আর ডিটির ইন্টিগ্রেশন করে টি প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c2। ঠিক আছে, তো এইবার সেখান থেকে আমাদের আবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে টি এর ভ্যালু বসাতে হবে, টি সময় কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বার করতে হবে। ইনিশিয়ালি at the point O t equals to 0 অপোজিশনে এবং এক্সটা হচ্ছে 0, তাহলে দেয়ার ফোর 2 নম্বর নাম দিইনি তো কোথাও, না, এটাকে 2 নম্বর দিয়ে রাখছি। 2 নম্বরে আমরা টি এর জায়গায় 0 বসাবো আর এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে 0 বসিয়ে দেবো। তাহলে ফ্রম 2 লগ অফ মড এক্স, এক্স এর জায়গায় 0 প্লাস রুট ওভার ভি স্কোয়ার বাই মিউ প্লাস 0 ইকুয়ালস টু রুট মিউ ইন্টু কত আসছে 0ই আসছে হ্যাঁ, প্লাস c2, তাহলে c2 এর ভ্যালু সেটা হচ্ছে লগ মড রুট ভি স্কোয়ার বাই মিউ। এর থেকে তো পরের অঙ্কগুলো সোজা এই চ্যাপ্টারের, সেকেন্ড অঙ্কটা জটিল ক্যালকুলেশন। লগ কত আসছে এটাকে আমরা বলতে পারি মড ভি বাই রুট মিউ আকারে বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, লগ ভি বাই রুট মিউ। তাহলে দেয়ার ফোর তাহলে এই ভ্যালুটার জন্য কি আসছে 2 বিকামস ওদিকে আছে লগ মড এক্স প্লাস রুট ওভার ভি স্কোয়ার বাই মিউ প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট মিউ ইন্টু টি প্লাস c2 এর ভ্যালু হচ্ছে আবার লগ মড ভি বাই রুট মিউ। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে কি বার করতে হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যেটা কাজ সেটা হচ্ছে টাইমটা বার করতে হবে। ক্যালকুলেট করতে হবে। কি চেয়েছে দেখি একবার, ফাইন্ড দি ডিস্টেন্স, না ফাইন্ড দি ডিস্টেন্স মুভড ইন টাইম টি, টি সময় কতটা ডিস্টেন্স মুভ করছে, টি সময় কতটা ডিস্টেন্স মুভ করছে সেটা বার করতে হবে। মানে এক্সট্রা ক্যালকুলেট করতে হবে। অ্যাকচুয়ালি এখানে এক্সট্রা চাইছে, অ্যাকচুয়ালি এখানে চাইছে হচ্ছে এক্সট্রা, তো এক্সট্রা জাস্ট বার করতে হবে। এক্সট্রা বার করা কিন্তু খুব একটা সহজ কথা নয় এখান থেকে। ঠিক আছে, ক্যালকুলেশন শুরু করা যাক, একটু লগ ফগ উঠিয়ে তবেই এক্সট্রা বেরোবে, এমনি এমনি বেরোবে না। লগ এক্স প্লাস রুট ওভার, হ্যালো, হ্যাঁ, তাহলে কত হচ্ছে ভি স্কোয়ার বাই রুট মিউ, আর ওই দিক থেকে লগের দিকে নিয়ে নিই।
প্লাস এক্স স্কোয়ার তো থাকছে, আর এটাকে যদি মাইনাস করে নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে, নিচে চলে আসবে হ্যাঁ, ভি বাই রুট মিউ আকারে। এটা মিউটি থাকবে। রুট মিউ ইন্টু টি। এবার যদি লগটা উঠিয়ে দিই তাহলে ই দিয়ে চলে আসবে, ই টু দি পাওয়ার রুট মিউ ইন্টু টি, কারণ লগের বেসে ই রয়েছে, তো লগ উঠিয়ে দিলে ই টু দি পাওয়ার রুট মিউ ইন্টু টি ইজ ইকুয়ালস টু এই বড় পোর্শনটা। কি বাজে অঙ্ক! এই ক্যালকুলেশনটা একটু কঠিন দিয়ে দিয়েছে, ভুল করে প্রথমের দিকে দিয়ে দিয়েছে। কারণ এর থেকে পরের অঙ্কগুলো অনেক বেশি সোজা হয়েছে, হ্যাঁ, এটা পাচ্ছি। তাতেও তো কিছু মানে উপায় এখনো হয়নি। একটা কাজ করা যায়, রুটটা কাটানো যায় যদি আমরা হুম, গুণ এই করে রুটটাকে নিই। উঠানোর চেষ্টা করবো এবার। তাহলে ভি বাই রুট মিউ ই টু দি পাওয়ার রুট মিউ ইন্টু টি, ই টু দি পাওয়ার রুট মিউ ইন্টু টি মাইনাস এই এক্সটা আবার ওদিকে মাইনাস করে দিলাম, তার পুরোটার হোল স্কোয়ার আর ইকুয়ালস টু, কিন্তু এই রুটটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, লাভ কিছু হবে না, আরো জলদি লিখে যাবে। কিন্তু এক্সটাকে তো আলাদা না করলে হবে না, এখানে রুটের ভিতর রয়েছে, এখানে রুটের বাইরে রয়েছে, তাছাড়া তো এক্সটাকে তো আমরা একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করতে পারছি না। তাহলে এবার যদি স্কোয়ারটাকে অ্যাপ্লাই করি তাহলে ভি স্কোয়ার বাই মিউ ই টু দি পাওয়ার, তাহলে 2 × রুট মিউ টি প্লাস এক্স স্কোয়ার, এই প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছি এখানে, এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মাইনাস 2 x রুট মিউ ই টু দি পাওয়ার মিউ টি, রুট মিউ টি। টু ইন্টু হবে? এক্স। হ্যাঁ, 2টা হবে না, 2টা হবে না। ঠিক আছে, টিটা বাইরে, ইজ হুম, ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই মিউ প্লাস অফ এক্স স্কোয়ার। ব্যাস এসে গেছে, কিন্তু একেবারে যে ইয়ে হয়েছে তাও নয়, সুবিধাই হলো, কারণ এখানকার এক্স স্কোয়ার রয়েছে, আবার এখানেও একটা এক্স স্কোয়ার চলে ঠিক এসছে, আছে। ব্যাস এবার সুবিধা হবে। তাহলে ভি স্কোয়ার প্লাস মিউটা যদি এদিকে নিয়ে নিই, লাভ আছে কিছু, উম ওদিকে নিয়ে নিই। একটা আচ্ছা, ভি কাজ করি না, যাচ্ছে। এক্স এক্স এর ভ্যালুটা আমার দরকার হচ্ছে এক্সটা, তাই তো। তাহলে ভি হুম, স্কোয়ার বাই মিউ মাইনাস ভি স্কোয়ার বাই মিউ, এটা মাইনাস থেকে যাচ্ছে, ই টু দি পাওয়ার 2 √μ t। নিজের মতো ক্যালকুলেশন করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ভি স্কোয়ার বাই মিউ মাইনাস করে এটাকে নিলাম, ডিভাইড করে এটাকে দিলাম, ডিভাইড এটাকে দিয়ে দিচ্ছি, তাহলে কত আসছে, 2 × ভি বাই রুট মিউ। তাতে করে কিন্তু এখানে হ্যাঁ, একটা ই টু দি দিয়ে রেখে পাওয়ার। যখন এক্সট্রা করব, ভি বাই রুট মিউ কিন্তু একটা বাদ চলে যাচ্ছে, তাহলে না, পড়ে থাকছে অনলি ভি বাই রুট মিউ। একটা ই টু দি পাওয়ার রুট টি নিচে আসবে। হ্যাঁ, এখানে একটা ই টু দি পাওয়ার রুট মিউ টি আসছে, এই যেটা। হ্যাঁ, তো সেটাকে যখন আমরা মাইনাস করে উপরে যদি গুণ করে দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস রুট মিউ টি প্লাস, অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে গুণ করে দিলে হয়ে যেত, কিন্তু আমি একটু সুন্দর প্যাটার্ন আনতে চাইছি। তো যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি তাহলে এটা মাইনাস ই টু দি পাওয়ার 2 √μ t, আবার তুই মাইনাস √μ t দিয়ে যেহেতু গুণ করছিস তাহলে এখানে শুধু √μ t পড়ে থাকবে, হুম, অ্যান্ড ডিভাইডেড বাই এই 2টা পড়ে থাকবে। হ্যাঁ, তাতে কি সুবিধা হলো, তাহলে হাইপারবোলিক। সুবিধা যখন লিখছি তাহলে ভি বাই রুট মিউ হাইপারবোলিক, হ্যাঁ সাইন হাইপারবোলিক চলে আসছে।
অ্যাকচুয়ালি অ্যান্সার এটাই আছে, ওই জন্য জোর করে আনলাম। এটা একটু সোজা হতে পারতো, হতে যে পারতো না তা না। এই লগের যে ফর্মুলাটা আমরা ইন্টিগ্রেশন করার সময় ইউজ করি, তার একটা সাইন হাইপারবোলিক কজ হাইপারবোলিক দিয়ে ফর্মুলা রয়েছে, সেটা আমরা সচরাচর ইউজ করি না বলে আমরা একটু কঠিন করে করলাম। হ্যাঁ, আমরা ইউজ করি না, ওটা ইউজ করি। কিন্তু অনেক জায়গাতেই দেখবি এরকম একটা ফর্মুলা আছে। তো এটা আমাদের কি হবে? সাইন হাইপারবোলিক রুট মিউ টি এর ফর্মুলা। কারণ হ্যাঁ, আমরা জানি সাইন হাইপারবোলিক মানেটা কি, সাইন হাইপারবোলিক এক্স মানে হচ্ছে e to the power x minus মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স by 2. ডিভাইডেড বাই টু। সেরকমই এসছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু। ঠিক আছে, অ্যান্সার এটাই আছে, কিন্তু অ্যান্সার এটা থাকলেও অঙ্কটার আর একটা পোর্শন রয়েছে। অঙ্কটার কিন্তু আরো একটা পোর্শন রয়েছে, যে টাইম টেকেন, টাইমটা কত লাগবে যখন ভেলোসিটিটা 2v হয়ে যাবে। ঠিক আছে, ভেলোসিটি যখন 2v হয়ে যাবে তখন টাইমটা কত লাগবে। কিন্তু এই পরের যে পোর্শনটা রয়েছে সেটা অনেক বেশি ইজি, বিকজ এই যে ভ্যালুটা বেরিয়ে গেল সেটা অনেক বেশি এখানে হেল্প করবে পরের পোর্শনটা বার করতে। ঠিক আছে, কিভাবে হেল্পটা করছে দেখা যাক। আমাদের কাছে আছে হচ্ছে সেকেন্ড পোর্শনের জন্য dv dt, we have dv dt, ছোট হাতের v কিন্তু, dv dt ইকুয়ালস টু কত? dv dt ইকুয়ালস টু হচ্ছে মিউ এক্স, dv dt সমান মিউ এক্স। আর এক্স এর ভ্যালুটাই কিন্তু টি সময় এটা, টি সময় যে এক্স এর ভ্যালুটা সেটাই কিন্তু এটা। তাহলে কতটা ইজি হবে এবার, শুধুমাত্র যদি ওটা বসিয়ে দিই। তাহলে মিউটা মিউ এর মতো থাকলো, আর এক্স এর ভ্যালুটা উপর থেকে বসিয়ে দিচ্ছি। সাইন হাইপারবোলিক রুট মিউ টি। না রুট ওভাবে একটু কেটে যাবে। তাহলে ডিভি ডি স্মল ভি ইজ ইকুয়ালস টু, তাহলে ভি রুট মিউ, এটা দিয়ে এটা এখানে রুট মিউ পড়ে থাকবে, আর সাইন হাইপারবোলিক রুট মিউ টি, আর ইন্টিগ্রেশন থাকবে টি এর রেসপেক্টে, আর এখানে ডিভির ইন্টিগ্রেশন আছে। ডিভিটা বলেছে ভি থেকে যখন টু ভি হবে, স্মল ভিটা যখন ভি থেকে টু ভি হবে, স্মল ভিটা ভি কখন একদম সেন্টার অফ ফোর্সে অরিজিনে, তখন টিটা কত ছিল? 0। আমি ধরলাম টু ভি হওয়ার জন্য টাইমটা ধরলাম টি, ক্যাপিটাল টি। ঠিক আছে, এটা লিখে দিই। ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টিটা হচ্ছে টাইম টেকেন by the particle or the velocity to be increased ঠিক আছে, to 2v from v। তাহলে v থেকে 2v হওয়ার জন্য 0 থেকে ক্যাপিটাল টি। তো যেটুকুনি জানতে হবে সাইন হাইপারবোলিকের ইন্টিগ্রেশন কি হয়। সাইন হাইপারবোলিকের ইন্টিগ্রেশন কি হয়? কজ হাইপারবোলিক হয়, আর কিচ্ছু না, কোনো নেগেটিভ হয় না, কিচ্ছু হয় না। সাইন হাইপারবোলিকের ডেরিভেটিভ করলে যেমন কজ হাইপারবোলিক চলে আসে কোনো নেগেটিভ ছাড়া, বা কজ হাইপারবোলিকের ডেরিভেটিভ করলে সাইন হাইপারবোলিক চলে আসে কোনো নেগেটিভ ছাড়া, ইন্টিগ্রেশন অবশ্যই সেটাই ফলো হবে। ঠিক আছে, যদি অসুবিধা হয় সাইন হাইপারবোলিকটাকে ই দিয়ে লিখে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু এটুকুনি জেনে রাখলেই হবে যে সাইন হাইপারবোলিকের ইন্টিগ্রেশন কজ হাইপারবোলিক
কজ হাইপারবোলিক কি হবে, ঠিক আছে? এখানে যদি সামথিং এক্স থাকতো, থাকতেই পারে, তো হুম, সেটা এটা নিচে চলে আসবে যেভাবে নর্মালি হয়। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা আমাদের মনে রাখলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে বসিয়ে দিই, এদিকটা তো ভি স্মল ভি থাকছে, ক্যাপিটাল ভি থেকে টু ভি পর্যন্ত, আর এখানে ভি রুট মিউ থাকছে। সাইন হাইপারবোলিকের ইন্টিগ্রেশন হচ্ছে কজ হাইপারবোলিক রুট মিউ টি ফ্রম 0 টু ক্যাপিটাল টি হুম, ডিভাইডেড বাই কিন্তু রুট রুট মিউ। রুট মিউ এর রুট মিউ কেটেই যাবে। তাহলে এটা পড়ে থাকবে টু ভি মাইনাস ভি হুম, ইকুয়ালস টু ভি, আর এখানে কি পড়ে থাকছে তাহলে কজ হাইপারবোলিক মিউ, রুট মিউ। মিউ ক্যাপিটাল টি। হ্যাঁ, আর জিরো বসালে কত হবে, জিরো বসালে কত হবে, জিরো কস হাইপারবোলিক জিরো। কজ হাইপারবোলিক জিরো কত হবে, কজ হাইপারবোলিক জিরো হচ্ছে ওয়ান। কত, ওয়ান। ওয়ান, কারণ কজ হাইপারবোলিক জিরো করলে কত হয়, কজ হাইপারবোলিক জিরো মানে হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো ডিভাইডেড বাই টু, এটাও ওয়ান এটাও ওয়ান ডিভাইডেড বাই টু, তার মানে টু বাই টু, দ্যাট ইজ ওয়ান ওয়ান। মাইনাস। তার মানে এখানে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান হবে। হ্যাঁ, তো আমার কি বার করতে হবে এখানে, দিস ইমপ্লাইজ, এটা তাহলে হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু ভি কজ হাইপারবোলিক রুট মিউটি মাইনাস ওয়ান। আচ্ছা ভিটা তো টোটালটার সাথে গুণ ছিল, তাহলে তো এখানে মাইনাস ওয়ানের সাথে গুণ হওয়া উচিত। টোটালটা এর সঙ্গে ছিল না, হ্যাঁ, তাহলে গুণ করে দিই টোটালটার সাথেই, তাহলে এরকম, তাহলে ভিভি কেটে গেল, সুন্দর হলো আরো ব্যাপারটা। ভিভি কেটে গিয়ে এখানে ওয়ান পড়ে থাকলো, তাহলে ওয়ান কজ হাইপারবোলিক রুট মিউটি মাইনাস ওয়ান, তাই তো? হ্যাঁ, তারপরে কজ হাইপারবোলিক রুট মিউটি ইকুয়ালস টু, তার মানে ওয়ানটা দিয়ে গেলে টু, তাহলে রুট মিউটি ইজ ইকুয়ালস টু কজ হাইপারবোলিক ফার্স। ইনভার্স টু, আর ক্যাপিটাল টিটা তাহলে কত হলো, ওয়ান বাই রুট মিউ কজ হাইপারবোলিক ইনভার্স টু। টি, টু, হ্যাঁ টি। এটাই আমাদের ওখানে অ্যান্সারে আছে, ঠিক আছে? চিন্তা হ্যাঁ, নেই, অঙ্কটা করিয়ে রাখলাম কিন্তু কোনো কালে আসেনি অঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ, এতটা জটিল ক্যালকুলেশন এটা আসেনি কোথাও, এর থেকেও জটিল ক্যালকুলেশন আসে কিন্তু এরকম টাইপের ক্যালকুলেশন আসেনি। হয়েছে, হুম, ঠিক আছে, থাক আজকে এতটা, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করাও, বাকি অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিকজ ওগুলোতে এরকম জটিল ক্যালকুলেশন নেই, ঠিক আছে? হ্যাঁ। এটা করতে অনেকটাই টাইম নষ্ট হলো।